তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ, তো কি করবো, কাজ বাজ করে তারপর পুজো টুজো দিয়ে এখন খেতে বসেছি। তো এই জন্য এখনই শুরু করছি। এই যে দুধ আর কর্নফ্লেক্স খাচ্ছি, আর রান্না হচ্ছে ডাল আর বাঁধাকপি। তো চলো খেয়ে নিই এটা। আর রান্না হচ্ছে, আর ও আবার খেলতে যাবে। ফোন করেনি এখনো। আর আজকে 13 তারিখ, কলকাতায় মেসি এসছে। তোমরা কারা কারা মেসিকে দেখতে গেছো অবশ্যই বলবে। আমরা ফুটবলের ফ্যান না, আমরা ক্রিকেটারের ফ্যান। খেলা মেসি আছে না, কালকে, লিওনেল মেসি। কালকে আবার খেলা আছে। তো চলো এটা খাই। আমি হাতা দিয়ে খাচ্ছি, আমি চামচ পাইনি, আমি হাতা দিয়ে খাচ্ছি। তো চলো আর খেয়ে তোমরা নিই। মেসির ফ্যান নাকি রোনাল্ডো ফ্যান বলবে কমেন্টে। আর রোহিত শর্মার ফ্যান নাকি গৌতম গম্ভীরের ফ্যান অবশ্যই বলবে। তো চলো খেয়ে নে। তো দুপুর হয়ে গেছে আর খেতে বসে পড়েছি। এই যে ডাল ভাত, ও খেলতে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে খাচ্ছে। এই যে বাঁধাকপির তরকারি আর ডাল আর আলু সিদ্ধ দিয়েছে এমনি। তো চলো খেয়ে দিয়ে নিই, ও খেলতে যাবে। ওখানে যদি কিছু দেখায় তাহলে দেখতে পাবে। আর ওই যে ওপরে বসে আছে। চলো খাওয়া দাওয়া করে নিই। তো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, অনেকক্ষণই হয়ে গেছে। আর ও খেলতে চলে গেছে, বললাম খেলতে যাবে। আর আমি এখন দুপুরবেলা খিদে পাচ্ছিলো তাই কি খাচ্ছি, এই যে মুড়ি, শুধু না, এই যে বাঁধাকপির তরকারি দিয়ে মুড়ি, ঠিক আছে, আর চা, দুধ চা। এই ভিডিওটা যখনও দেখবে, আমি ওকে বলবো না, যখনও দেখবে রাত্রিবেলা বা কালকে সকালবেলা, তখন আমার কি হবে আমি জানি না। কারণ এই দুপুরবেলা ভর দুপুর না, 4টে বাজে, ঠিক আছে, 4টে অনেকক্ষণ বেজে গেছে, 4:15 হয়েছে। তো এখন আমি চা আর বাঁধাকপি দিয়ে মুড়ি খাচ্ছি। তো যখন দেখতে পাবে তখন আমি দেবে ভালো করে। আর মাঠে কি করছে ও ভিডিও করলে দেখতে পারবে। তো চলো আমি এখন এটা খাই। কার্টুন দেখতে দেখতে খাচ্ছি, একা একা আছে, কি করবো। পুরো একদম দরজা ফরজা বন্ধ করে দুপুরবেলা খাচ্ছি, ঠিক আছে। তো চলো খেয়ে নিই, তারপরে ও এলে তারপর দেখা হবে। ও এলে তারপর কী করছি সন্ধ্যেবেলা, কী করবো আমরা, সেটা দেখাবো। তো চলো দেখতে থাকো। তো এখন বাজে হচ্ছে বিকেল 4:45, আর আমি বসেছিলাম। তারপরে আমার একটা পুরনো একটা বাক্সের মধ্যে আমি দেখলাম, মনে পড়লো যে ওর মধ্যে অনেক কটা লিপস্টিক ছিল। আমি এই লিপস্টিকটাই খালি ইউজ করতাম। ওই জন্য আমার মনে পড়লো যে আমার তো আরও কটা লিপস্টিক ছিল, ওগুলো খুঁজতে খুঁজতে। আর দেখো আমি কি পেয়েছি, দেখো কতগুলো লিপস্টিক, এটা তো কম, ঠিক আছে, আরও ছিল, ওগুলো শুকিয়ে গেছে, এইগুলো আছে। তো এইটা একটা সেট আমি পুরো কিনেছিলাম অনলাইন থেকে। এর মধ্যে 12টা ছিল, এই 4টে আর বেঁচে আছে। তো এই কটা লিপস্টিক। এবার নেল পালিশ দেখো কতগুলো, এটা হলো আমার নেল পালিশের কালেকশন, সরি। তো এই দুটো বাদ দিয়ে এটা হচ্ছে ওই জেলটা যেটা টপ কোট লাগায়, এটা অনলাইন থেকে এটা দিয়েছিল। ওই যে নেলের যে কিটটা কিনেছিলাম ওর মধ্যে, এটা একদম বাজে। এটা কি বলবো, 2-3 দিন ইউজ করেছি, তাও ইউজ করলে না কেন সাদা সাদা হয়ে যেত। কিন্তু এটা ভালো, এটা আমি অফলাইন থেকে কিনেছি 10 টাকা দিয়ে। এটা অনেক ভালো, এটা আরও কটা কিনতে হবে, এটা শেষ হয়ে এসছে। তো এখানে দেখো কতগুলো নেল পালিশ আছে, এখানে লাল কালার এই 3টে, আর এটা হচ্ছে একটু খয়েরি কালারের এই দুটো। আরও আছে নেল পালিশ, কিন্তু শুকিয়ে গেছে। এটা শুকিয়ে গেছে, এটা শেষ শুকিয়ে যায়নি, শেষ হয়ে গেছে, তাও রেখে দিয়েছি, কারণ এইসব জিনিস রাখতে আমার ভালো লাগে। আর এই দুটো স্পঞ্জ ছিল, এই দুটো পেয়েছি, ঠিক আছে। আমি একটাই ইউজ করতে, আমার অত লাগে না স্পঞ্জ, কারণ আমি অত ফাউন্ডেশন ইউজ করি না। তাও এই দুটো পেয়েছি, দেখি ভালো করে এগুলো ধুলে ইউজ করতে পারবো। আর আমার মেকআপ ব্রাশও অনেকগুলো ছিল, আমি অনলাইন থেকে খালি কিনি এসব, মেকআপ কিট, তারপরে নেল এক্সটেনশন কিট, এগুলো কিনি। তো ওইখান থেকেই এতগুলো নেল পালিশ, ওইখান থেকে না, আমি এমনিও কিনেছি, বেশিরভাগ নেল পালিশ আমি এখান থেকে কিনেছি। লিপস্টিক আমার মেকআপ কিটের সাথেই পেয়ে গেছি।
যেরকম কদিন আগে একটা কিনেছিলাম, ওর মধ্যে এই দুটো লিপস্টিক দিয়েছিল, একটা গোলাপি একটা লাল। তো আমার মেকআপ ব্রাশও অনেকগুলো ছিল, কিন্তু মেকআপ ব্রাশ আমি অত ইউজ করি না, আমি হাত দিয়েই মেকআপ করি, ঠিক আছে। ওই জন্য মেকআপ ব্রাশগুলো আমার সব আলপনা দেওয়ার জন্য তুলি হয়ে গেছে। তুলি আমি কিনি না রঙ করার জন্য, আলপনা দেওয়ার জন্য, ওগুলো তুলি হয়ে গেছিলো, কিন্তু এখন আর একটাও খুঁজে পাচ্ছি না, সব কোথায় হারিয়ে গেছে। তো আমার কী কী মেকআপের জিনিস আছে সেটাও দেখাবো পরে। আজকের ভিডিওতে এটাই দেখালাম যে এতগুলো নেল পালিশ আছে, একটাও পরি না, খালি এটা পরি, ঠিক আছে। আমি তো এমনি তো নখের মধ্যে নেল পালিশ পরিই না, এই এক্সটেনশনই পরি। আর এক্সটেনশন এটা তো কিনেছি মিশো থেকে, এটা দেখেছো। কিন্তু এটা যখন ছিল না, আমি যখন নিজে করতাম তখন নয় আমি ওই সাদাটাই রাখতাম, আর নয় এই কালারটা কি লাল কালার কি গোলাপি কালার এগুলোই পরি। বেকারি এগুলো কেনা হয়েছে। এইটা কিনেছিলাম হচ্ছে সেই শ্রাবণ মাসে সবুজ পরতে হয় বলে, এটা কিনেছিলাম এই দুটো। এটা মানে আগের বছর, তার আগের বছরের এটা, আর এটা এই বছরের না, এটা আগের বছর, এটা এই বছরের। সব এগুলো আমি রেখে দিয়েছি। তো সেদিনকে হাটে গেছিলাম, আমার বরকে বললাম নেল পালিশ কিনবো। ও আচ্ছা মনে পড়েছে, আরও দুটো আছে নেল পালিশ, কারণ সেদিন হাট থেকে কিনেছিলাম। তো ও বলছে নেল পালিশ কিনবো, বলছে আর কত নেল পালিশ কিনবি, মানে আমার এতগুলো নেল পালিশ হয়ে গেছে না। এটাও দেখাচ্ছি, আরও কোথাও এদিক ওদিক ঢুকে আছে নেল পালিশ, তারপরে লিপস্টিক এখানে আছে, এটা দুটো, এটা বার করি। তো এই যে এই দুটো আরও কিনেছি হাট থেকে, এটা সিলভার কালার, আরও ছিল, আমি না ফেলে দিয়েছি, শুকিয়ে যায় বলে অনেক কটা ফেলে দিয়েছি। তো এই যে এই নেল পালিশটা কিনেছি, এটা এখন ইউজ করা হয়নি। আর এটা কিনেছি, এইটা কিনেছিলাম তার কারণ হচ্ছে একটা এক্সটেনশন আমি দেখেছিলাম সাদার মধ্যে, খালি ওপরটা এই কালারটা দেওয়া থাকে। তো অনেক খুঁজে খুঁজে এই কালারটা পেয়েছি। সাদাটা ছিল কিন্তু সাদাটা নিইনি, কারণ অতটাও মানে সাদাটা না পুরোই একদম জলের মতো, ওই জন্য ওটা নিয়ে ওটা পরে পেলে এটা নেবো। এটা যখন আমি করব তখন দেখাবো। এখন এই এক্সটেনশনটা খুলছি না আমি, কারণ এখন এটা অনেক দিন লাগিয়েছি আমি, এটা এরকম ভালোই আছে, ওই জন্য আর এটা খুলছি না। এই যে ফুলগুলো নোংরা হয়ে গেছে, তো এরপর কিনলে আর এরকম ফুল টুল বসানো কিনবো না, কারণ নোংরা হয়ে যায় আর ওটা পরিষ্কারও করা যাচ্ছে না, কালো হয়ে আছে, ভালো লাগছে না। তো এটাই দেখানোর জন্য ভিডিওটা অন করলাম এখন। তো চলো, এটা এতগুলো নেল পালিশ এগুলো কী করে রাখবো এখন, কোথায় এতগুলো, এই প্লাস্টিকে রাখতে ভালো লাগে না, একটা বক্স বানাতে হবে যার মধ্যে সব কিছু রাখতে পারবো, ঠিক আছে। মেকআপের আমার কোনো বক্স নেই, আমি এত কিছু ডিআইওয়াই করি, তো আমি এত কিছু জিনিস বানাই, কিন্তু কোনোদিন নিজের মেকআপের জন্য কিছু বানাতে পারিনি। বাক্স দিয়ে কিছু একটা বানাতে হবে, তাহলে এত জিনিসপত্র সব রাখতে পারবো। মেকআপেরও অনেক জিনিসপত্র আছে, হাফ তো ফেলেই দিয়েছি, হাফ তাও রয়েছে অল্প, আরও কিনবো। আমি বলেছি আমাদের অ্যানিভার্সারি আসছে, তখন আরও মেকআপের মানে কিছু কিনবো। আমি অনেক কিছু অনলাইনে করে দেখে রেখেছি কেনার জন্য, অর্ডার করার জন্য। তো ওগুলো যদি কিনি তাহলে তো ওগুলোও দেখাবো। আর এই নেল পালিশটা দেখো কেমন হয়ে গেছে, এই যে এইটা কালারটা, আসল কালার এটা মেরুন কালার, এরকম হয়ে গেছে। আর পায়ে তো আমি একটা কালারই পরি, ঠিক আছে। এই একটা কালার বিয়ের পর থেকে এই কালারটা পরা শুরু করেছি, নাহলে আমি সিলভার পরতাম, ওই জন্য সিলভার কিনেছি। তো দেখো এই চলে গেছে, দেখো এত জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে, এখন হাত পা ধরে। চলো এগুলো তো দেখালাম, তো এগুলোর জন্য ভাবছি কিছু বানাবো, যখন বানাবো অবশ্যই আজকেই ইচ্ছা আছে কিছু বানানোর, দেখি কিছু বানালে তো ভালোই হবে এইসব জিনিসগুলো রাখার জন্য। চলো বানালে অবশ্যই দেখাবো, তো চলো দেখতে থাকো। তো এখন আমি সব নেল পালিশের সেটগুলো এখানে লাগিয়ে দেখছিলাম যে ঠিক আছে নাকি সব। তো সবগুলোই ভালো আছে, খালি এই একটা শুকিয়ে গেছে, কারণ এটা অনেক দিন হয়ে গেছে তাই। আরও সব শুকিয়ে গেছিলো, ওগুলো ফেলে দিয়েছে আগেই। আর এখানে এতগুলো সব এগুলো ভালো আছে, এই যে। আর লিপস্টিকগুলো এই যে হাতের মধ্যে চেক করলাম, তো দুটো ম্যাট লিপস্টিক অলরেডি শুকিয়ে গেছে, খালি এই যে এই তিনটে ম্যাট লিপস্টিক। আমি কি দেখাচ্ছি ভাই, আমার হাত কাটাটা দেখা যাচ্ছে, ওকে।
তো এই যে লিপস্টিকগুলো এখানে চেক করেছি, এতগুলো লিপস্টিক। তো চলো দেখি এগুলোর কিছু ব্যবস্থা করা যায় নাকি, কোনো বাক্সে ভালো করে সাজিয়ে রাখা যায় নাকি। তো দেখি কি করা যায়, দেখি কোথাও কি বাক্স পাই নাকি। তো চলো দেখতে থাকো। তো এখন চা খাচ্ছিলাম, এই যে আমার চা আর এটা ওর চা, আর এই যে বিস্কুট। আর আজকে আজকে হচ্ছে আমার ছ্যাঁকা খাওয়ার দিন। আমি আজকে 3বার ছ্যাঁকা খেয়েছি। একবার এখন চা গরম করতে গিয়ে এই জায়গাটা ছ্যাঁকা খেলাম, তখন সন্ধ্যা দেওয়ার সময় ধূপ জ্বালাচ্ছে এই জায়গাটা ছ্যাঁকা খেয়েছি। আর তারপরে দিদি চা বানাচ্ছিলো তখন এখানটা হাতের মধ্যে এই জায়গার মধ্যে ছ্যাঁকা লেগেছে। ওই জন্য বলছি আজকে আমার ছ্যাঁকা খাওয়ার দিন। তো চলো চাটা খেয়ে নিই। আর ভাবছি যে দেখি একটা বড় সোলার পেটি মতো আছে, ওটার মধ্যে ওই জিনিসগুলো যেগুলো দেখালাম ওগুলো রাখা যায় নাকি দেখি। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপরে করা যাক। তো এখন রাত্রির বাজে 11:30। আরে আমি কি করছি, তো এখন রাত্রির বাজে 11:30 আর আমি এখানে এই যে সব কিছু সেই তোমাদেরকে যে বললাম না যে সব কিছু দেখি কি বাক্সের মধ্যে রাখা যায়। তো এই বড় বাক্সটা ছিল ওটার মধ্যে সব সাদা জিনিসগুলো রাখবো। এর মধ্যে সব কাঠের আর হাড়গুলো রেখেছি, আর এটার মধ্যে সেই নখের ডিব্বাগুলো, মানে ফেক নখগুলোর। এর মধ্যে নপুর আর এটা ওটা জিনিসপত্র আছে। আর এর মধ্যে নেল এক্সটেনশন করা সব কিছু এর মধ্যে রেখেছি। এত ভারী হয়ে গেছে, এতগুলো নেল পালিশ আছে তো। আর এই যে চুড়ি, তো এগুলো এখন এই যে ড্রয়ারের মানে এই যে নিচের জায়গাটা ফাঁকা আছে, ফাঁকা করলাম এই জায়গাটা এখানে রাখবো। আর এই যে ক্লিপ, এখানে সব ক্লিপ গার্ডার পিন টিনগুলো এর মধ্যে আছে। তো চলো এই জায়গাটা গুছিয়ে নিই। কদিন আগে গুছিয়েছিলাম, এবার ভালো করে এই সব জিনিসগুলো রেখে দিই যাতে পরে ফট করে পেয়ে যাই হাতের সামনে। তো চলো এই জায়গাটা গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। এখানে এইসব জিনিসগুলো আছে, তো এই জায়গার মধ্যে এগুলো সব রাখবো, কারণ আর রাখার জায়গা নেই। এই চুড়িটা এত চুড়ি হয়ে গেছে যে চুড়ি রাখার জন্য আর কিছু পাচ্ছি না। এটা রাখছি সব, এখানটা কিছু দিয়ে একটা ঢেকে দিলে ব্যবস্থা করা যেত, কারণ এখানে একটা কাঁচ লাগানোর অপশান আছে, কিন্তু 3-4বার কাঁচ কেনা হয়েছে এখানের জন্য এরকম সরানোর, কিন্তু লাগাতে গিয়ে ভেঙে গেছে, ওই জন্য আর কেনা হয়নি। কারণ অনেকবার কেনা হয়েছে, কোনো লাভ হয়নি, তাই জন্য আর কেনাই হয়নি। তো এখানটা দেখি একটা পর্দা মতো যদি বানাতে পারি তাহলে ভালো হবে। তাহলে এখানে এই জিনিসগুলো বাজে লাগবে না, এরকম ফাঁকার মধ্যে রাখলে তো দেখা যাবে, ভালো লাগবে না। তো চলো এই যে এবার ওখানে সারা জিনিসগুলো আমার থাকে, ওইগুলো এবার এই ডিব্বার মধ্যে শিফট করে এটাই বাইরের মধ্যেই রাখবো এখানটা, কারণ সারা জিনিসগুলো মাঝে মাঝেই লাগে। এর মধ্যে সব লিপস্টিকগুলো আছে। তো চলো এবার সারা জিনিসগুলো একে একে করে এই বাক্সের মধ্যে করি। আর এর না ঢাকনাও ছিল, ঢাকনাটা আমি কোথায় ফেলে দিয়েছি, এখন এটার অন্য ব্যবস্থা করতে হবে। তো চলো এটা করি। আর ভাবছি যে এখন এর মধ্যে সারা জিনিসগুলো গুছাবো না, এগুলো কালকে করবো। তো ওকে বলবো রঙ এনে দিতে, এই যে 20 টাকার যে অয়েল পেস্ট না মানে জল রঙগুলো হয়, ওইগুলো দিয়ে এখানটা একটা ডিজাইন কিছু বানাবো, কারণ এটা পুরো সাদা কিছু একটা বানাবো। তারপরে এর মধ্যে সব জিনিসগুলো রাখবো, কারণ এই জিনিসটা বাইরে থাকবে, তাহলে কিছু একটা থাকলে দেখতে ভালো লাগবে। তো চলো এইগুলো তো গুছিয়ে নিয়েছি, তো ভাবছি এইটা এখন গোছাবো না, এটা কালকে গোছাবো, কালকে দেখতে হবে কালকের ব্লগে। এখন এই বিছনাটা গুছিয়ে নিই সব, এখন এর মধ্যেই রেখে আপাতত গুছিয়ে নিই, কালকে আবার গুছাবো। এর মতো এমনি। আর এই সেন্টটা অনেক দিনের, এটার মধ্যে রয়েছে, ওই জন্য গন্ধটা ভালো, এটা ওই জন্য রেখে দিলাম, থাকুক ওটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই মানি ব্যাগটা আমি ওকে 1 বছর ওর জন্মদিনে বা হয়তো ভ্যালেন্টাইন্স ডেতে গিফট দিয়েছিলাম আমি। এর মধ্যে এই যে আমার ফটোগুলো আছে। তো চলো এইগুলো তোমাদের একে একে দেখাই। এটা হচ্ছে ও আগে 2 বছর হবে, হয়তো 2 বছর আগের। 1 মিনিট টর্চটা বন্ধ করি, হ্যাঁ এবার ঠিক আছে।
তো 2 বছর আগের ও এটা। আর এটা আমার মা বাবা, তোমরা তো দেখেইছো ব্লগে। আর এটা হচ্ছে আমি, আমার স্কুলের ফটো। এটা অনেক ছোটোবেলার, ফার্স্ট যখন 5-এ ভর্তি হই তখনকার ফটো এটা। তো এগুলো আবার চলো মানি ব্যাগের মধ্যেই রেখে দিই। ভাবছি এই মানি ব্যাগটাই ওকে দেবো ইউজ করার জন্য, কারণ তো এখন ভাবছি এই মানি ব্যাগটাই দেবো ইউজ করার জন্য, কারণ এটা ভালো আছে। ওই মানি ব্যাগটা পুরো ছিঁড়ে গেছে, এক মিনিট তোমাদের দেখাই মানি ব্যাগটা। এই যে এটা পুরো খারাপ অবস্থা, জানি না চেঞ্জ করবে নাকি। এটা কিছু নেই, কাগজপত্র আছে খালি। তো এটা চেঞ্জ করলে ওটা নিতে বলবো, কারণ ওই মানি ব্যাগটা একটু নতুনের মতো আছে, ওটা বেশি দিন ইউজ করেনি। দেখি, চলো এই জায়গাটাকে গুছিয়ে নিই। এই পাঁপড়গুলো যেই জায়গাটায় ছিল ওইখানটাতে তো আমি রেখে দিয়েছি, মানে ক্লিপের বাক্স করে নিয়েছি ওটা। দেখি এখন এই পাঁপড়গুলো কোনো ডিবায় রাখা যায় নাকি, ডিবের মধ্যে। আর এই যে হেয়ার ব্যান্ডটা কিনেছিলাম, এটা আর ওর মধ্যে ঢুকলো না, আর আমি চেপে ঢোকাতেও চাইনি, কারণ যদি ভেঙে যায় ওটা ওটা সুন্দর অনেক, পরলে ভালো লাগে দেখতে। আর এখানে সব ফেলার জিনিসগুলো। আর অনেক দিন আগে না এই চামচগুলো ট্রেন থেকে কেনা হয়েছিল, সব হারিয়ে গেছে। 6টা ছিল, এই 2টো বেঁচে রয়েছে। তো চামচের খুব অসুবিধা হয়, তাই জন্য একটু বার করে নিলাম যাতে এটা মেজে ইউজ করতে পারি। আর এই যেটা লেবুর এটা বার করে নিলাম, কারণ এখন শীতকাল, ফল টল খাওয়া হচ্ছে, লেবুর রস, বেদানার রস খাওয়া যাবে। চলো এই জায়গাটা গুছিয়ে নিয়ে দেখো কি মেস হয়ে রয়েছে। ওখানটা আমি দেখি এখন একটু পর্দার ব্যবস্থা করতে পারি নাকি কিছু, আর বিছনা ফিছনা গুছাই। চলো গুছিয়ে নিই, তারপর দেখাচ্ছি। তো রাত হয়ে গেছে আর খেতে বসে গেছি। ভাত হয়েছে, আর এই যে আলু সিদ্ধ আর ডিম। আর ওর আবার পেটে ব্যথা করছে, গ্যাসের ওষুধ দিলাম, খেয়ে দিয়ে নিই, তারপরে ইনো ফিনো দেবো। আর আমি ওই যে ওই বাক্সটা বানিয়েছি, ওটা কালকে যখন রেডি করবো তখন দেখাবো। চলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এবার শো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে একটা, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে।